Welcome to Thailand and welcome back my channel. চলেন আজকে দেখি রাতের বেলা পাতং বিচের যে দৃশ্য, কতটা মনোরম দৃশ্য, রাতে কেমন কাটাচ্ছে রাতের বিচের দৃশ্যগুলো আপনাদের জন্য একটু অবলম্বন করি। আসলে আমি তো আসলে এইভাবে সময় কাটাই না কখনো। এখানে যখন আপনারা দেশের বাইরে থাকবেন তখন দেখবেন আপনাদেরও সময়ের প্রতি খুব একটা তাগিদ এসে গেছে। সময় অযথা আপনারা নষ্ট করবেন না। আসলে আমি অনেক সময় বলতে শুনেছি টাইম ইজ মানি। ইটস রিয়েলি ট্রু। টাইম ইজ মানি। আপনি যতটা সময় দিবেন আপনার লাইফে আপনি ততটা উইন। আপনি যদি অযথা সময় নষ্ট করেন তো আমি মনে করি যে আপনার মতো বোকা পৃথিবীতে আর কেউ নেই। আমরা সময়টাকে আসলে কাজে লাগাই না আমার বেসিক্যালি, তো যার কারণে আমাদেরকে অনেক সময় অপচয় ব্যয় করি। তো সময়ে কাজে লাগাতে হবে ভাই। সময় কাজে না লাগাতে না পারলে পৃথিবীতে আপনি কোনোভাবেই সাকসেস হতে পারবেন না। তো সেক্ষেত্রে সময়কে কাজে লাগাতে হবে এবং সময়কে কাজে লাগান, দেখবেন যে ধীরে ধীরে হলেও একটু দেরি হলেও আপনারা উইন হতে পারবেন। দেখেন রাতের বেলা পাতুং বিচে লোকজন তাদের প্রিয়জনদেরকে নিয়ে সময় কাটাচ্ছে। এই যে শুনশান, তবে অনেক নিরাপদ এখানে, যার কারণে লোকজন রাতের বেলা বিচে আসে। একদম শুনশান, নিট অ্যান্ড ক্লিন বিচ। কিন্তু আমাদের বাংলাদেশেও সমুদ্র সৈকত অনেক বড়, কিন্তু আমরা আসলে ওইভাবে আমরা যত্ন করতে পারি নাই বলে আজকে আমাদের সমুদ্র সৈকতের, হ্যাঁ বাংলাদেশে পর্যটক অনেক আসে, কিন্তু বাংলাদেশি পর্যটক আসলেই তো আর আমাদের দেশের সংস্কৃতি কালচার বিশ্ব দরবারে উন্মোচন হবে না। এজন্য দরকার আমাদের স্বচ্ছ ট্যুরিজম নীতি, এবং এটা ট্যুরিজম নীতিটা আমরা যদি স্বচ্ছ করতে পারি, ট্যুরিস্টদের জন্য যদি আমরা সেফ ফিল করাতে পারি যে না তারা যারা আসে ঘুরতে তারা সেফ। তো এই সেফটি, এবং আমাদের প্রতিটা দেশেই পলিটিক্যাল প্রবলেম আছে, কিন্তু আমাদের দেশে পলিটিক্যাল প্রবলেমের কারণে ট্যুরিজম সেক্টরটা আসলে অনেক অবহেলিত, যার কারণে আমাদের দেশ সেই ট্যুরিজমের দিক থেকে অনেক এগিয়ে, অথচ পৃথিবীর সবচেয়ে বড় ট্যুরিস্ট বিচ আমাদের দখলে, কিন্তু আমরা এটা কাজে লাগাতে পারিনি। তো যাই হোক, আপনারা সবাই জানেন যে কিভাবে নিজেদেরকে কাজে লাগাতে হবে। দেখেন সবাই বিচে বসে কত সুন্দরভাবে মনোরম ভাবে সময় কাটাচ্ছে। আপনারাও আসবেন, দেখেন নিট অ্যান্ড ক্লিন। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আজকে পাতং বিচের রাতের দৃশ্য ধারণ করতেছি, যদিও এখন অনেক হোয়াইট। জুন জুলাই যখন হয়ে যায় তখন জুলাইয়ের দিকে কাস্টমার একটু কম থাকে, তো যার কারণে এখন আপনারা দেখতেছেন পাতং বিচ অনেকটা হোয়াইট, যার কারণে ঘুরতেও ভালো লাগতেছে। সম্ভবত ইন্ডিয়া এখন সামনে ঈদুল আজহা। ঈদুল আজহাতে মূলত ঈদুল আজহার পরেই মূলত অ্যারাবিয়ান সিজন চালু হয়ে যায়, তখন দেখবেন যে একদম কানায় কানায় ভরে গেছে অ্যারাবিয়ানরা। আগে অ্যারাবিয়ানরা খুব কম আসতো, কিন্তু ইদানিং অ্যারাবিয়ানদের অনেক বেশি ডিমান্ড থাইল্যান্ডে। সো আশা করি আপনাদের ভালো লাগবে। তবে চলুন আপনাদের আজকে আমরা ঘুরতে ঘুরতে সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাবো, আমাদের নিজেদের সময়টাকে কিভাবে কাজে লাগে, সময়টাকে মূল্যায়ন করবো, সে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। ওকে।